জীবনে এই সর্বপ্রথম এই পোলট্রি কিভাবে লালন পালন করতে হয় সেও জানে না, আমরাও জানি না। আমার পাশে একটা ফার্ম আছে, তার কাছে জানলাম। সে বলল কি, যদি সর্বপ্রথম বাচ্চা আনার পরে আপনার একটা ওষুধ খাওয়াতে হয়, সেই ওষুধটা খাওয়ালেই আপনার এই বাচ্চাটা নিরাপদ থাকে। এখন লালন পালনের ক্ষেত্রে তার কাছে জানিয়ে আমরা একটু চিনি গুলায়ে একটু পানির সাথে মিশিয়ে দিছি, যাতে বললো যে ওই পানি খালি তাদের কোনো অসুবিধা হবে না। তাই সেইভাবে স্যালাইন বানায় দিছি। এখন বললো যে তুষ লাগবে, ওর বাচ্চার হোমের দরকার আছে। তাই সেই তুষ তো পাওয়া যায় না, কুলো কিনে নিয়ে আসলাম। কুলোর থেকে তুষ বাইর করতেছি, ওদেরকে দেবো বলে। ওদের ওই তলে যাতে হোম হয় সেই জন্যই এই তুষ বের করতেছি কুলোর থেকে। আপনারা দেখেন, যদি আমাদের প্রিফার করে, এই চার্জ যদি আমাদের আল্লাহ রহমতে প্রিফার করে, আপনারা আমাদের পাশে থাকবেন। আমাদের কারোর যদি জানা থাকে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা এগুলো বুঝতে পারি বা এই সম্পর্কে জানতে পারি লালন পালন করার ক্ষেত্রে, যাতে আমাদের সুবিধা হয়। আপনারা সবাই ভালো থাকেন, দেখতে থাকেন। মা তরি তরকারি করতেছে, আর এখন রান্না করব। রান্না করে আজকে আবার শুক্রবার নামাজ পড়তে যাব। নামাজ পড়ে আবার একটু গেরে যাব, কাজের শেষ নেই। পোলট্রির বাচ্চাগুলোর সংরক্ষণ। শোনো, আমার শ্বশুর আব্বা কি খাতো মনে আছে? কি খাতো? আমি ওই পর্বে এখন আর যাব না। কেন? না, শ্বশুর আব্বা যা খাতো, যে মানুষের রক্ত আমাশা হতো না, সেই রক্ত আমাশা হলে ওই যে কেউ কষা কয়, কেউ জিএল গাছ কয়। হ্যাঁ, তো ওই জিএল গাছ বা কষার গাছের জালি পাতা, ওই রসুন দিয়ে বাজি করে, রসুন দিয়ে বাজি করে খালি যাকে আমশা হয়, যাকে পাতলা পায়খানা হয়, সেইগুলো সারে। ওটা উস্তাদি জিনিস। তো এখন কচা গাছের সব পাতা পুড়িয়ে যাচ্ছে, জড়িয়ে যাচ্ছে। এখন ওই জালি পাতা পাওয়া খুব টাফ ব্যাপার। যদি কেউ কচা গাছ কাটিয়ে থাকে, সেইখান থেকে দুই একটা পোট হয়তো গজাতে পারে। হ্যাঁ, পাওয়া যায়, তাহলে সেই কচার পাতাগুলো নিয়ে আসি। আমার নাতনিটা একটু পাতলা পায়খানা ফিরতেছে। তা আগে তো ডাক্তার ছিল না, ডাক্তার তো এখন ডাক্তারের গাদি। যে সময় খান পিরিয়ড, যে সময় 71-এর পরবর্তী সময়, এখন ডাক্তারের ছড়াছড়ি। আগে এত ডাক্তার ছিল না। আগে কোহানে কবিরাজ, কোহানে উজা, কোহানে বৈদ্য, এইগুলো করে বেড়াইছে। থানকনি, কেউ দুব্ববন, কেউ ওই তেলা কচুর পাতা। হ্যাঁ, একটা জিনিস উপকার আছে, এই তেলা কচুর পাতা আর দুব্ববন যদি কেউ খায়, তাহলে তাকে ওই যে ডায়াবেটিস না, আর সকালবেলা হাঁটতে হবে বাসি পেটে, ওই দুব্বর পাতা আর ডায়াবেটিস, এতে রক্তচাপ কমায়। তাহলে আমরা দেখে আসি যে কচা গাছের সেই জালি পাতা পাওয়া যায় নাকি। কোথায় রে আমার পাপাটা, কোথায় রে? পাপাটা হাপুস দেয়। হুম,
দেখেন, কেউ বলে জিএলির গাছ, কেউ বলে কসার গাছ, যেগুলোতে গেট দেয়, বাড়ির আঙ্গিনা গেট দেয় বা কোনো জমির আইল গেড়ে। তো এই কসার পাতা দিয়ে এই যার রক্ত আমাশা আছে, যার পাতলা পায়খানা আছে, সে শুধু এই কসার পাতাটা ভাজি করে খাবে রসুন দিয়ে, আর একটু জাল আর তেল দিয়ে, এটাতে ভাজি করে খাতিয়ে খালি আপনার ওই আমশা পাতলা পায়খানা এগুলো সারে। এটা জানলাম কিভাবে, শিখলাম কিভাবে, এটা হচ্ছে আমার আমার যে বাবা, উনি 104 বছরে মারা গেছে সম্ভবত, এইরকম বয়স। তা উনি শেষ মতো ডাক্তার কবিরাজ খান আমল, ব্রিটিশে যাকে জন্ম, তারা তো এই কোন লতা পাতা কবিরাজি ইটা সিটা এভাবে তারা খাতো। কেউ থানকনি খায়, কেউ দুব্ব বন খায়, বনের রস করে খায়। তা এখন শেষ মতো ডাক্তারের এত আনাগুনা ছিল না। এখন ডাক্তার তো ঘরে ঘরে, আল্লাহর রহমতে ডাক্তারের কোনো অভাব নেই। তা এখন এই আমার নাতনিটা একটু তার রক্ত আমাশা দেখা যাচ্ছে, তাই এইটা বাজি করে তারে খাওয়াবো। এটা ডিম না, এ নাকি যে আশে পাড়িয়ে গেছে, হ্যাঁ হাসি বাড়িতে গেছে। তাহলে ওই তোমার আজকে একটু সকাল করে ছাড়া হয়ে গেছে বুঝছো, তাহলে এই জন্যই ফাড়িছে। তাহলে দেখবা না কোন ছাড়া হয়ে গেছে না, আমার হাঁসগুলো কি লোক কি দিয়েছো, মানে বাইরে কত মাস হাঁস বাইরে ডিম পাড়ে, আর আমার হাঁস বাড়ি এসে ডিম পাড়ি চলে আসছে, দেখছো না, কোথাও যায়নি। না, তুমি তোমার ভাত ধরো। হ্যাঁ আমি তুলে নিয়ে গেছি। এটা হালকা একটু ইয়ে করলে ভালো হয় না ভাবি? ওটা ভাজি করে না, ভাজি করে হালকা তো পানি দিয়ে পুঁটি মাছ দিয়ে না না টক রাঁধলে ভালো না হয়? না তুমি ভাজি করো না। টক টক লাগবে, সাথে খুব টেস্ট লাগবে। শোনি, এই দেখো এই তোমার দাদা, এই কষার পাতা তোমার দাদা খুব পছন্দ করছে। এটা নতুন বউ কালে আমাকে জান নতুন বিয়ে আলো, তোমার তো একদিন দুইদিন পুজো আগে দেখো, তাই না? শোনো, আমি সেই বউ কালে এর আজকে আমার শ্বশুর আব্বা আমি বলতেছে কি মা, আমার এই কষার পাতা ভাজি করে দাও। আচ্ছা আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি, এই কষার পাতা খাওয়া যায়? আরে মা তোরা জানিস না, তোরা না খাস আমার ভাজি করে দে। এই দেখ পেঁয়াজ বেশি করে রসুন দিছি, আর একটু পেঁয়াজ দিছি, আর কাঁচামরিচ দিয়ে ভাজি করেছি। ভাজি করলে দেখতে তো সব খুব ভালো। এইটা ওই ভাজি যখন হয়ে গেছে তখন দিছি ভাত ওই ভাজির মধ্যে, দেখি একটু গালে দেখি দেখি কেমন লাগে। আরে আল্লাহ, এখন তো মনে আসে না যে আমার শ্বশুর আব্বারে আসবি, বুঝছো? তুলে নিয়ে আসলে কথা করা তুলে নিয়ে আসেন আমরা কেউ সবাই। দেখলো না, তুমি যে সময় খালি সে সময় সে সময় কেউ দেখলো না, না জিনিসটা তো আসলে ভালো, গোপনে খাইলে গোপনে খেলাম যে পুরা এই জিনিসটা খাওয়া যায় কিনা। তো দেখলাম যে না, আমার শ্বশুর আব্বা তো এই তো ভালো জিনিস, আর ওনার তো আসলে পেটে দোষ ছিল, এ একটা ওষুধ বুঝলেন তো, একটা ওষুধ, ওষুধের কাজ করে। আসলে গাছ গাছালি দিয়েই তো ওষুধ, আমরা জানি না তাই ভালো লাগে। এটা তুলে তোমার তুলে নিয়ে আসতে পেলাম কেন কথা না, আমার নাতনিটা কেন যেন নরম নরম পায়খানা আসছে, নাতনির গায়ে জ্বর, জ্বর ডাইবে, জ্বর বাঁচছে আবার আসতেছে। নাতনিটা নিয়ে আসলে একটা বিষাদের ভিতরে আসি, টেনশন আছে। এখানে আসি। আমাকে এদিকে রাত 3টের সময় নানু নানু ওই কান্না শুরু করেছে, এত ওটা ডাক শুনতেছি যে নানু এই যে এই যে, হবে না। তারপরে তো উঠে চলে গেলাম নানুর কাছে, যাওয়ার পরে এই হাতের ঘরে বুঝলো আম্মুরি আসছে না, ওর মাম্মামরা শুনছে না, আমার কাছে এসে আমার নাতি নাম বললো। এটা সকালে আমি কিছু আমি উঠিয়ে যাই নানু, আবার পাঁচ পাঁচ উঠেছি। না না, উঠো না, উঠো না। কি কবো আর, নাতনি নাতি এভাবে কি করে মিটিয়ে যাবে। যাও পুকুরে যাও, যে বাজি করো। করবো এখন কোনটি এই যে গাছে ভালো টমেটো হয়েছে। গেড়ে আজকে সারাদিন পানি দিয়েছিল, সব জায়গায় পানি আসছে। পানি আছে,
আমি তো যাওয়ার সুযোগ পাইনি। না, আমি দিছিলাম খাইতে। হ্যাঁ। দেখলাম টমেটো দেখে খুব ভালো লাগলো। কোন আচ্ছা, সময় আমার তো প্রিয় খাদ্য টমেটো। কোন সময় আমার তো টমেটো পছন্দ হয়। টমেটো আবার তোমার পছন্দ হয় না। তুমি কোন সময় দিছিলে তো তবে হুম। সকালে কত সকালে সকালে আসি তো রান্না করলাম। ওই জায়গা থেকে হুম। আমি কোন ছিলাম আমি সেটা মানে তুমি চাও? ওই গেরেছিলাম। বলছি, এই যে এখানে খাবার দাও। এই দেখো মনি এখানে খাবার দাও। মনি এই দেখো একটু। এটা হচ্ছে সেই টমেটো টমেটো ভাজি করলাম দেখো। ভালো করে দিয়ে নিয়ে আসলাম। এটা করো একদম পরিষ্কার। তেলের ঘরে পেঁয়াজ কুচি, চামরিচ, কুচি ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সেই কষার পাতা। সেই কথা সেই কষার পাতা। সেই জিয়েলি ভাতা কয় এই কথা বলে এর বিভিন্ন রকমের নাম আছে। হলুদ দিয়ে দিচ্ছি, একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আসলে ভালো তো ভালো হয়েছে। ভালো এগুলো এই যে সজনে পাতা ভাজি করে খাওয়া এই এই যে কটার পাতা ভাজি করে খাওয়া পিওলি এগুলো কাটিয়ে এ তো অনেকে জানে না জানে এই যুগের মানুষের বস্তু এই জানতো। যুগের কেউ জানে আগের যুগের মানুষ তো ডাক্তার দেখাতো না। একটা ছিল না তার দেখা যেত আর ভবিষ্যৎ এখন কি মানুষ এসব বিশ্বাস করবে না। খুলনা সদর হসপিটাল যশোর সদর হসপিটাল নড়াইল সদর হসপিটাল ছিল কিনা জানি না। কিন্তু এসব যেমন এই যে আর কিছু বাকি হ্যাঁ খাই যায় হাতুও ভালো। দিয়েছে আমার শ্বশুরের আমি বলতেছি কি, আমার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। এটা কোনো জানি না। তাই নিয়ে তোমার বাড়ি কত অসুবিধা আশা আছে যারা শ্বশুর এই খায় হ্যাঁ, হ্যাঁ আমার আব্বাও তো খুব আশাতি করেছে। আর আমার মা কাছে খাওয়া যায় ওই খাওয়া যায় না। তোমার একদিন খাই দেখো না। আমার মারও মনে হয় করে খাওয়াইছে না। আমার মারও করে খাওয়াইছে। কাজ দিয়ে গেছে, এখন আর গাছপালা দিয়ে দিচ্ছে। মুখর উঁচু। আর একবার খাইলে খাইলে একবার খাইতে মন চায়। আমরা কেউ খেতে পারবো না খাবে কারা আমরা সবাই পারবো। আমি কষার পাতা এখন পাওয়া যায় না। আর দিয়ে না আর দিয়ে না আব্বু তুমি খাবা? আর দিয়ে না বিসমিল্লাহ আল্লাহ কেমন লাগে? হেবি তাই জানি এটা মজার জিনিস। এত মজার জিনিস রে বাবু হ্যাঁ সবাই রে দিও আমার ছেলে মেয়েরা আপনারা দেখলেন এই কষার জালি পাতা এতে শারীরিকভাবে দুটো উপকার হয় যদি কারো
আপনার ওই আমাশয়, রক্ত আমাশয় বা পাতলা পায়খানা, এটা খালি সেটা এইভাবে খালি আল্লাহ তার থেকে মাফ করে দেয়। আসলে কোন গাছে কি গুণ আল্লাহ সেই জানে, আমরা তো ওটা জানি না। তারপরে এটা আমার আব্বা খাতো, আমরা দেখতাম। এখন আমরাও মাঝে মধ্যে যখন এই ইয়ে হয়, দেখি আপনারাও খেয়ে দেখবেন। আমি লোভ সামলাতে পারতেছি না, বুঝছো? ক্লাইমেটে খাই দেখি। খাও। বিসমিল্লাহ। এই ভিডিও যারা দেখলেন সবাইকে ভালোবাসি, সবাই আমাদের পাশে থাকবেন, আপনারা এইভাবে রান্না করে খাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি, দোয়া করি। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।